বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছে দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এনটিভির নিয়মিত আয়োজন জুমাবারের এই দরসুল হাদিসের অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের হাদিসের দর্স শুরু করছি। সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি এনটিভির এই নিয়মিত হাদিসের দর্স অনুষ্ঠানটিতে আমরা বিখ্যাত হাদিস গ্রন্থ ইমাম নববী রহমতুল্লাহি আলাইহির রচিত কিতাব রিয়াজুস সালিহিন থেকে হাদিস আলোচনা করে থাকি এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমরা আলোচনা করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকেও ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক হলে আমরা আলোচনা করবই রিয়াজুস সালিহিনের মহিলাদের সফর সংক্রান্ত বিষয়ের হাদিস নিয়ে ইনশাআল্লাহ তাআলা ইল্লা বিইজনিল্লাহ। আমরা আজকে যে হাদিসটি আলোচনা করব, এই হাদিসটি ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থের 989 নম্বর হাদিস। আমরা হাদিসটি শুরু করছি। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহুল্লু লিইমরাআতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তুসাফিরু মাসিরাতান ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা মা'a যি মাহরামিন আলাইহা, মুত্তাফাকুন আলাইহি। সুপ্রিয় দর্শক ভাই ও বোন, এই হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পর্কে আমরা সবাই অবগত আছি যে তিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। যত মুহাদ্দিসিন ইকরাম সাহাবীদের মধ্যে, তাবেঈনদের মধ্যে যতজন হাদিস বর্ণনা করেছেন, সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে বর্ণিত হাদিস, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, কোনো মহিলা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান এনেছে, তার জন্য মাহরাম পুরুষ সাথী ছাড়া একদিন অথবা এক রাতের দূরত্বের সফর করা জায়েজ নাই। আমরা এই হাদিসের কিছু ব্যাখ্যা এবং বিশ্লেষণ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই হাদিসে মহিলাদের সফর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমরা যদি কোরআন এবং হাদিসকে অনুসন্ধান চালাই, তাহলে আমরা দেখতে পাই ইসলামী শরিয়াত নারীদেরকে সম্মান এবং মর্যাদা এবং তাদের সুরক্ষিত রাখার বিষয়টি সর্বাধিক গুরুত্বের সাথে বিবেচনা করে। সুতরাং তাই যে সকল ক্ষেত্রে তাদের সম্মান বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ইসলামী শরিয়াত তাদের জন্য বিশেষ বিধান নাজিল করেছে। তারই ধারাবাহিকতায় মেয়েদের জন্য এটা একটা বিশেষ বিধান। মেয়েরা যদি সফর করতে চায়, এই সফরের দূরত্বটা যদি একদিন এক রাত, কোনো হাদিসে যেমন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী শরীফে উদ্ধৃত হয়েছে। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা তুসাফিরুল মারআতু সালাসাতা আইয়ামিন ইল্লা যি মাহরামিন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অন্য হাদিসে যে 3 দিন অথবা 3 রাতের দূরত্ব। সুপ্রিয় দর্শক ভাই বোন, আমাদের মনে রাখতে হবে এই 3 দিন এবং 3 রাতের যে দূরত্বের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে পায়ে হেঁটে যাওয়ার দূরত্ব। সুতরাং আমরা সহজীকরণের জন্য বলতে পারি যে সফরের দূরত্ব, যেই সফর করলে মানুষের নামাজ কসর হয়ে যায়, এই দূরত্বের কথা আল্লাহ রাসূল বলেছেন। সেই দূরত্বটা বর্তমান সময়ে আমরা মাইল দিয়ে হিসাব করতে পারি, কিলোমিটার দিয়ে হিসাব করতে পারি। মাইলের হিসাবে এই দূরত্বের পরিমাণটা হচ্ছে 48 মাইল এবং কিলোমিটার হিসাবে 77 কিলোমিটার দূরত্বের। সুতরাং এই ধরনের সফর দেশের ভিতরে হোক, দেশের বাহিরে হোক, যদি কোনো মহিলা সফর করতে চান, তাহলে ইসলামী শরিয়া
তার জন্য একটা বিশেষ বিধান নাজিল করেছে, তা তার সাথে একজন মাহরাম থাকতে হবে। মাহরাম বলা হয় ওই সকল পুরুষকে যাদের সাথে ওই মহিলার বিবাহকে আল্লাহ পাক হারাম করেছেন। অর্থাৎ তার মাহরাম বলতে আমরা সহজ ভাষায় যেটা বুঝি, তার ভাই হচ্ছে তার মাহরাম, তার পিতা হচ্ছে তার মাহরাম, তার হাজব্যান্ড বা তার স্বামী হচ্ছে তার মাহরাম। এরকম 14 জন মাহরামের কথা কোরআন বর্ণিত করেছে, কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন। এই মাহরাম ব্যতীত মহিলাদের সফর আল্লাহ পাক আল্লাহ রসুল নিষেধ করেছেন। কেননা আমরা শুরুতেই বলেছি ইসলামী শরিয়াত নারীদের মর্যাদা রক্ষার ক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্ব আরোপ করে। এই কথা সর্বজন বিদিত যে মহিলারা যদি একাকী সফর করে বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন তাদের হতে পারে, তারা নিরাপত্তার ঝুঁকিতে পড়তে পারে। সুতরাং পুরুষরা যেভাবে নিজেদেরকে নিরাপত্তা দিতে পারে একজন মেয়ের ক্ষেত্রে সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা তার জন্য অনেক ক্ষেত্রে দুরাহ হয়ে যায়। এই জন্য মহিলাদের নিরাপত্তার বিষয়টাকে সর্বাধিক জোর দিয়ে আল্লাহ পাক এই বিধান নাজিল করেছেন। আমরা অনেকে মনে করতে পারি এখানে মহিলাদের স্বাধীনতায় কি ইসলাম হস্তক্ষেপ করলো? না, কোনো অবস্থাতেই না। দেখুন, আমরা জানি যে আমাদের প্রেসিডেন্টের বডিগার্ড থাকে, সে যদি নাও চায় তাও তার সাথে বডিগার্ড রাখতে হয়। তো ইসলামী শরিয়াত মহিলাদের সম্মানকে প্রাধান্য দিয়ে তার জন্য বডিগার্ডের ব্যবস্থা করেছে। ইসলামী শরিয়াত এই কথা বলছে যদি মেয়েরা সফর করতে চায়, সে না চাইলেও তার সাথে বডিগার্ড থাকতে হবে। এটা বরঞ্চ সম্মানের, এবং মহিলাদের সম্মান যে ইসলাম দিয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে নববী যদি আমরা ঘাঁটি তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কিভাবে মহিলাদের সম্মানের কথা বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাদিস দিয়ে আমরা হাদিস বর্ণনা শুরু করেছি, কিভাবে মেয়েদের সম্মান মায়েদের সম্মান আল্লাহ রসুল দিয়েছেন সুন্নাতে নববী থেকে যদি আমরা দেখি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, কিন্তু তার মা তখন ইসলাম গ্রহণ করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার মা আমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবু হুরায়রা, তোমার মা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, এই জন্য কি তুমি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করছো? এখানে তো ইন্টারফেয়ার করার কোনো সুযোগ আমার নাই। তোমার মা তোমার কাছে সবচাইতে সম্মানের আসন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাব করে দেখেন, যিনি শরিয়াত প্রণেতা, তিনি বলছেন তোমার মা তোমাকে মেরেছে বা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখানে আমার ইন্টারফেয়ার করার কিছু নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অভিযোগ করছি না, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আম্মার জন্য দোয়া করুন যেন আমার আম্মাও ইসলামের এই সুশীতল ছায়ায় তিনি চলে আসতে পারেন। সুতরাং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন যেন আমার মা ইসলামের এই সুশীতল ছায়ার মধ্যে চলে আসতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড়ানো শুরু করলেন। সাহাবারা পিছন থেকে টেনে ধরলেন যে আবু হুরায়রা, সে তো এমন শান্তশিষ্ট মানুষ, সে তো এইভাবে দৌড়ানোর কথা না। আবু হুরায়রা বললেন, আমাকে ছেড়ে দাও, আমি তাড়াতাড়ি বাড়ি যেয়ে দেখতে চাই যে আমি আগে বাড়িতে পৌঁছাতে পারলাম নাকি আল্লাহ রসুলের দোয়া পৌঁছে গেল। তো এই ঘটনার উদ্দেশ্য ছিল মূল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের সম্মান কিভাবে দিয়েছেন। এক সাহাবী এসে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি সম্মান করব কার? আল্লাহ রসুল বললেন যে তোমার মায়ের। এরপরে কার? আল্লাহ রসুল বললেন এরপরও তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ রসুল আবারও বললেন তোমার মায়ের। চতুর্থবার যে বললেন যে তোমার পিতার। সুতরাং আমরা যদি এই কথাতে আসি, ইসলাম নারীকে মাহরাম সহ চলতে বলে ইসলাম নারীর স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে, বরং ইসলাম নারীকে সম্মান এবং মর্যাদা দিয়ে তার সাথে বডিগার্ড রাখার ব্যবস্থা করেছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। সুতরাং মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত দর্শক শ্রোতা এবং ভাই বোনেরা, আমরা এই কথা বলতে পারি যে ইসলাম এখানে নারীর সম্মানকে আরও উঁচু করেছে। এই জন্য আমরা ইসলামের এই বিধানকে প্রতিপালনের জন্য সচেষ্ট হব। এই ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের পরবর্তী অংশে যে কথাটা বলেছেন এটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল মহিলাদের ঈমানের সাথে আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, যে কথা আল্লাহ রসুল এই হাদিসে বলেছেন যে লা ইয়াহিল্লু লি ইমরাআতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহ রসুল আল্লাহর এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, সে যেন মাহরাম ছাড়া সফর না করে। সুতরাং এটার গুরুত্ব এতটাই বেশি যে ঈমানের সাথে সম্পৃক্ত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই অধ্যায়ের পরবর্তী হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, হাদিস বর্ণনা করেছেন হযরত
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু সামিআ আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল لا يخلون رجل بامرأة إلا ومعها ذو محرم ولا تسافر المرأة إلا مع ذي محرم فقال له رجل يا رسول الله إن امرأتي خرجت حاجة وإني اكتبت في غزوة كذا وكذا قال انطلق فحج مع امرأتك متفق عليه এই হাদিসের বিখ্যাত দুইটি সহিহ গ্রন্থ বুখারী এবং মুসলিমে একযোগে উদ্ধৃত হয়েছে। হাদিসটা বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হতো রইসুল মুফাসসিরিন। তিনি যত মুফাসসির আছে কোরআনের পৃথিবীতে সকলের সর্দার, মাথার তাজ হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহ রাসূল স্বয়ং নিজে তার এই চাচাতো ভাইয়ের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। যার কারণে দেখা যায় ইসলামী ইতিহাস ঘাটলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক কোরআনের নিগুড় তথ্য এবং জ্ঞান দান করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি শুনেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো মাহরাম পুরুষ সাথী ছাড়া যেন কোনো ব্যক্তি কোনো মহিলার সাথে, কোনো পুরুষের সাথে একান্তে সাক্ষাৎ না করে। আর কোনো মহিলা যেন নিজের সাথে মাহরাম পুরুষ সাথী ছাড়া সফর না করে। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী তো হজে যাওয়ার জন্য সে ইরাদা করেছে, ইচ্ছা করেছে, বের হয়েছে, আর এদিকে আমি তো অমুক অমুক হজের জন্য নাম লিখিয়েছি, হজে অংশগ্রহণ করার জন্য নাম লিখিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, এমত অবস্থায় আমি কি করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি তোমার স্ত্রীর সাথে হজ করো। এখানে সম্মানিত দর্শক ভাই, শ্রোতা ভাই ও বোনেরা, একটা বিষয় মনে রাখা দরকার। জিহাদের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণের বিষয়টাকেও আল্লাহ রসুল বলছেন যে তোমার জিহাদে অংশগ্রহণ করা বাদ দিয়ে তুমি তোমার স্ত্রীকে সঙ্গ দাও, তাকে একা ছেড়ে দিও না, তার সফরে তুমি তার সঙ্গী হও। আমরা যদি হাদিসের কিতাবগুলি ঘেটে দেখি, জিহাদে অংশগ্রহণ না করার দরুন হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তারা সহ আরও 3 জন ব্যক্তি যারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন না, তাদের সাথে মুসলমানদেরকে 50 দিন সম্পর্ক বিচ্ছেদ করে রেখেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গাটাতে বলছেন যে তুমি জিহাদের নামকে কর্তন করে দাও, তুমি তোমার স্ত্রীকে তার হজের সফরে সঙ্গ দাও। এখানে প্রসঙ্গক্রমে বিশেষ মাসালা চলেই আসে। বর্তমান এই জামানায় আমরা জানি যে এখন খুব সহজেই বিমানে উঠলেই সৌদি আরবে চলে যাওয়া যায়। এখন হজের এই বিষয়টা, কাফেলার সাথে কোনো মহিলা হজ করতে পারবে কি না, এই হাদিসের থেকে আমরা এই কথা বের করতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী সফরের নিষেধাজ্ঞা দিয়েছেন। এইখানে ফোকাহা একরাম, বিশেষ করে হজরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং হজরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, 2 জন বিখ্যাত ফকি, তারা বলেছেন মহিলাদের জন্য মাহরাম পুরুষ ব্যতীত হজে যাওয়া বৈধ হবে না। এই জন্য হজের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি মহিলার মাহরাম না থাকে, তাহলে এই দীর্ঘ সফর সে করতে পারবে না। হ্যাঁ, এই জন্য তাকে অপেক্ষা করতে হবে, যতদিন পর্যন্ত তার মাহরাম জোগাড় না হয় ততদিন পর্যন্ত তিনি হজের সফর করতে পারবেন না। হ্যাঁ, যদি এমন অবস্থায় তার বয়স অনেক বেশি হয়ে যায়, তখন সে ওসিয়াত করে যাবে, পরবর্তীতে তার পক্ষ থেকে অন্য কেউ এই হজ আদায় করে দেবে। এরপরেও মাহরাম ব্যতীত কোনো মহিলা একাকী হজের সফর করবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়কেও তিনি মাহরাম ছাড়া করতে নিষেধ করেছেন। সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি যে আমরা হজে যাই আল্লাহ সন্তুষ্টির জন্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যেই আমরা হজ করতে যাই। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ পাকের খেলাফে শরিয়াত, অর্থাৎ শরিয়াতের খেলাফ কোনো কাজ করে আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হওয়া যায় না। এই কথাটা অনেকে এভাবে বলেন, খেলাফে শরিয়াত আর খোদার রহমত কখনো এক জায়গায় হয় না। সুতরাং এখানে আমাদের মনে রাখতে হবে, আমি যদি হজের সফরে যেয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে আমার আল্লাহ পাকের দেখানো পথ এবং পন্থা অনুযায়ী আমাকে সেই কাজটা করার চেষ্টা করতে হবে। সুতরাং আমাদের যে বোনেরা, যে মায়েরা যারা হজ করার জন্য খুব পিপাসার্থ, তাদেরকে অনুরোধ করব তারা যেন মাহরামের ব্যবস্থা করে তারপরে এই হজকে আদায় করার চেষ্টা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের জন্য মাহরামের আবশ্যকতা কেন করলেন?
আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের জন্য মাহরাম রাখতে হবে এই কথাটার আবশ্যকতা কেন করলেন? যেটা প্রথম দিকেই বলেছি যে ইসলাম সর্বদা নারীর নিরাপত্তাকে প্রাধান্য দিয়েছে। একাকী একজন নারীর নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রবল এবং ফিতনার আশঙ্কা হওয়ার কারণেই এই বিধানটা আল্লাহ পাক নাজিল করেছেন। এভাবে যদি আমরা কোরআনের দিকে তাকাই, আল্লাহ পাক সূরা আহজাবের 59 নম্বর আয়াতে যে কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে নারীদের মর্যাদার বিষয়টা কীভাবে বলছেন দেখেন। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার মেয়েদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন শালীনতা বজায় রেখে নিসাইল মুমিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন বাহিরে বের হয় তখন যেন তারা তাদের চাদরকে মাথার উপর থেকে টেনে দেয়। এই টেনে দেওয়াতে কেন এই আদেশ করলেন আল্লাহ পাক, সেই কথাটাও আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, যেন তারা যে মুমিনা তাদেরকে যেন দেখলেই চেনা যায় এবং তাদেরকে যেন বখাটে ছেলে যারা আছে তারা যেন কোনো অবস্থাতেই উত্ত্যক্ত করতে না পারে। সুতরাং আমরা এ কথা বলতে পারি যে আল্লাহ পাক নারীর মর্যাদা বৃদ্ধির কারণেই এই আদেশ তিনি দিয়েছেন। এজন্য আমরা এই বিষয়টাতে সর্বাধিক প্রাধান্য দিব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, আমরা আমাদের মাহরাম ছাড়া কোনো অবস্থাতে আমাদের নারীরা যেন বাইরে সফর না করে, তাহলে যদি সফর করে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই গুনাহগার হওয়ার আশঙ্কা থাকবে। আর আমরা জানি যে গুনাহ নিয়ে যদি আমরা কেউ কবরে চলে যাই তাহলে এর জন্য আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমাদের প্রতিটা জিনিস আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসিত হবে। সুতরাং আমরা যদি আমাদের প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির নিমিত্তে করতে পারি, আল্লাহ সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে করতে পারি, তাহলে আমি যে কাজটাই করি না কেন সেই কাজের মধ্যে আল্লাহ পাক আমাকে সওয়াব যেমন দিবেন এবং দুনিয়া এবং আখিরাতে মর্যাদাবানও করবেন। যেমন উদাহরণত আমরা জানি যে আমরা সবাই আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে আমাদের বাড়ির জানালাটা দক্ষিণমুখী হোক। দক্ষিণের বাতাস এটা সবার কাছেই প্রিয় একটা বিষয়, কিন্তু নিয়ত এবং আল্লাহ সন্তুষ্টি যদি সেখানে মিশ্রিত করা যায় তাহলে এই জিনিসটাও সওয়াবে পরিণত হতে পারে। কিভাবে? একজন ব্যক্তি সে তার বাড়ির জানালা করলো দক্ষিণের হাওয়া খাওয়ার জন্য, সেই ব্যক্তির কিন্তু এখানে সওয়াবের কোনো অংশীদার সে হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি তার দক্ষিণ পাশের বাড়ির দক্ষিণের জানালা করে এই উদ্দেশ্যে যে এখান থেকে যেন আমি মসজিদের মুয়াজ্জিনের আজান শুনতে পাই, এই জানালা দিয়ে আমার ঘরে আজান ঢুকবে, যদি এমন নিয়তে কেউ এটা করতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দক্ষিণের বাতাস কিন্তু তার জন্য বন্ধ করবেন না। দক্ষিণের বাতাস সেও পাবে, যে শুধু বাতাস খাওয়ার জন্য করেছিল সেও পাবে। কিন্তু এখানে শুধু নিয়াতের খুলুসিয়াতের কারণে, আল্লাহ সন্তুষ্টির একটা নিয়তকে সংযোজন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসও যেমন সে পাবে, ঠিক একইভাবে মর্যাদাবানও হবে, সওয়াবও সে অধিকারী হবে। ঠিক একইভাবে আমরা ঘড়ি পরি অনেকেই, তো ঘড়ি পরাটা যদি এজন্য হয় যে আমি নামাজের সময়কে নির্ধারণ করব, তাহলে দেখা গেল এক ব্যক্তি পড়লো স্টাইলের জন্য আর একজন পড়লো নামাজের সময় নির্ধারণের জন্য, তাহলে উভয়ের এই নিয়ত এবং খুলুসিয়াতের মধ্যে পার্থক্য হওয়ার কারণে আল্লাহ পাক যেই ব্যক্তি ঘড়ি পড়ছে আল্লাহ সন্তুষ্টি নামাজ আদায়ের সময়কে নির্ধারণের জন্য, তাহলে সেই ব্যক্তির আমলনামায় ঘড়ি পড়াটাও সওয়াবের অংশ হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মসজিদে নববীতে বসা আছেন। মসজিদে নববীতে বসা অবস্থাতে একজন মহিলা তিনি মসজিদে নববীর দরজা দিয়ে প্রবেশ করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে মসজিদের দরজা থেকে যে সেই মহিলাকে সংবর্ধনা দিয়ে অর্থাৎ তাকে ওয়েলকাম করে এগিয়ে নিয়ে আসলেন। এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটি খুলে বিছিয়ে দিলেন তাকে বসার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণ দেখে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমনটা কখনোই করতে দেখিনি,
একজন মহিলার জন্য আপনি দাঁড়ালেন, নিজের গায়ের চাদরকে খুলে তাকে বিছিয়ে দিলেন তাকে বসার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা হয়তো জানো না তিনি কে ছিলেন। তিনি আমার দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটি পরতে পরতে দেখিয়ে গিয়েছেন কীভাবে নারীকে সম্মান করতে হয়, কীভাবে নারীকে মর্যাদা দিতে হয়। সুতরাং আমরা আমাদের মায়েদের সম্মান যেন অক্ষুণ্ণ রাখতে পারি, সেই লক্ষ্যে আমরা নিজেরা যেমন সচেষ্ট থাকব, সাথে সাথে আমাদের মা এবং বোনেদেরকে আমরা অনুরোধ করব তারাও যেন ইসলামের এই গুরুত্বপূর্ণ অকাট্য একটা বিধানকে তারাও যেন প্রতিপালনের চেষ্টা করেন। ইনশাআল্লাহু তাআলা যদি আমরা সকলে মিলে আল্লাহর এই বিধিবিধানগুলিকে আমাদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শান্তিতে রাখবেন, কল্যাণ দান করবেন, আখিরাতে চিরমুক্তি দিয়ে জান্নাত দান করবেন ইনশাআল্লাহু তাআলা। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।